সারা দেশের প্রান্তিক কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বৈরাক ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩১ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন। উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী। কেন্দ্রীয় কৃষক দল কর্তৃক প্রেরিত লিফলেট পাঠ করেন উপজেলা কৃষক দলের সিনিয়র সদস্য শাহরিয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ মিয়া, সাইফুদ্দিন সিদ্দিকী সুহেল, বৈরাক ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, বৈরাক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপি নেতা আবু তাহের প্রমুখ। সভায় বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। শহীদ জিয়াউর রহমান কৃষকদের জন্য কাজ করে গেছেন। বেগম জিয়াও কৃষকদের কল্যাণে কাজ করেছেন। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে কৃষকদের কম খরচে অধিক ফসল উৎপাদন সহ ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে। প্রত্যেক কৃষককে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল হক আমিন, মোহাম্মদ আলী, রহিমউদ্দিন চৌধুরী, জহির, সালাউদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ফরিদ, বৈরাক ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি কাজী সেলিম, ইউনিয়ন কৃষক দল নেতা ইমরান শাহ, নাজিম শাহ, ইব্রাহিম শাহ, মহিউদ্দিন, ফুরকান, শিফন, পারভেজ, সাদেক, হোসেন ও আবু জাহের প্রমুখ।